পবিত্র কুরআনুল কারিমে সূরা তওবার ৬০ নম্বর আয়াতে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে যাকাতের ব্যয়ের জন্য সুনির্দিষ্ট ৮টা খাত আল্লাহ পাক উল্লেখ করেছেন। কয়টা? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তওবার ৬০ নম্বর আয়াতে ৮টি খাতের কথা উল্লেখ করেছেন। তার প্রথম নাম্বার খাত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফকির, ফকির অসহায় ফকির, তাদেরকে এই যাকাত ফিতরার অর্থ দিতে হবে। আমাদের সমাজে একটা ভুল প্রথা আছে, যারা মানুষের বাড়িতে বাড়িতে গিয়া অর্থ করি চাই যে কিছু মা সাহায্য করো, আমরা এক মুঠো চাউল দেই, আবার কেউ 2টা টাকা দেই, এইগুলা দেই যারা, আমরা সাধারণত ওদেরকে ফকির বলি। না না না, ওরা কিন্তু ফকিরে না, আসলে ফকির হলো যারা চাইতে পারে না, ওরা হলো মিসকিন। ওরা কি? ওরা মিসকিন। যারা বাড়িতে বাড়িতে হাত পাতে মানুষের কাছে, এরা হলো মিসকিন। আর ফকির হচ্ছে আমরা। কারা? আমরা সাধারণত যারা দরিদ্র মানুষ, কিন্তু কারোর কাছে হাত পাতে না, কষ্ট করে সংসার চালায় কিন্তু কারোর কাছে হাত পাতে না, এরা হলো ফকির। আমার ভাইয়েরা, তাহলে ১ নম্বর ফকির, অসহায় যারা, দরিদ্র যারা, এদেরকেই দিতে হবে। ২ নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা তওবার ৬০ নম্বর আয়াতের ভিতরে জানিয়েছেন ২ নাম্বার যারা যাকাত ফিতরার অর্থ পাবে তারা হলো মিসকিন। তারা কি? মিসকিন, অভাবী। অভাবী যাদের কোনো কিছুই নাই, মানুষের কাছে হাত পেতে পেতে নেয়, এরা হলো অভাবী, এদেরকে দিতে হবে। ৩ নাম্বার হলো যাকাত আদায়কারীর কর্মচারী যারা থাকবেন, অর্থাৎ ইসলামী রাষ্ট্র যদি থাকতো তাহলে যাকাত আদায়কারীর কর্মচারী তারা তৈরি হয়ে যেত, তারা আদায় করত। কিন্তু আমাদের সমাজে যাকাত আদায়কারীর কর্মচারী আছে, নিজের থেকে কেউ দিলে দিলে, না দিলে না দিলে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার যাকাত আদায়কারীর কর্মচারী যাদের, তাদেরকে যাকাত দিতে হবে, ফিতরার অর্থ দিতে হবে। তারা সারাদিন পরিশ্রম করে, এক জায়গায় করে, তাদের জনের দাম আসে না নাই, গরিব মানুষ, এদেরকে দেওয়ার কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। ৩ নাম্বার গেল। ৪ নম্বরে কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইসলামের প্রতি অনুরাগী করার জন্য নব মুসলিম যারা হবে, ইসলামের প্রতি অনুরাগী যারা হবে, অর্থাৎ নব মুসলিম, অন্য ধর্ম থেকে এই ধর্মের ভিতরে আসতে চায়, তাদেরকে আপনারা যাকাত ফিতরার অর্থ দিয়ে স্বাবলম্বী করে দিলেন। ৫ নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ৫ নাম্বার পয়েন্ট জানিয়ে দিয়েছেন যাকাত ফিতরা কাদেরকে দেবেন। ৫ নাম্বার হলো দাস মুক্তির জন্য। কাদের জন্য? এখন কি কৃতদাস আছে? হ্যাঁ, কিন্তু দাস নেই। এখন কথা হচ্ছে একজন গরিব মানুষ, সে আপনার কোনো এক কারণে কোথাও আটকে পড়েছে, এখন কোনো এক জায়গায় ঋণগ্রস্ত হয়ে বা কোনো একটা কারণে আটকাই গিয়েছে বা জেলে গিয়েছে, অর্থ করি না এই ছাড়াই নিয়ে আসার জন্য আপনি আপনার ওই অর্থটা দিয়ে ওই ব্যক্তিকে মুক্ত করে দিতে পারেন। খারাপের জন্য দেওয়া না, কিন্তু ওই যে মদ গাঁজা খেয়েছে ধরে নিয়ে গেছে, ওর আবার দেওয়া যাবে না। নিরুপায় মানুষ, নির্দোষ মানুষ ধরে নিয়ে যায়, কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা ভালো না, টাকা ছাড়া ছাড়বে না। আপনি আপনার এই অর্থ দিয়ে তাদেরকে মুক্ত করতে পারবেন। নির্দোষ কার? তাহলে কয় নাম্বার বললাম? ৬ নাম্বার হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ঋণগ্রস্ত ব্যক্তি। ৬ নাম্বার কি? ঋণগ্রস্ত ব্যক্তি। আল্লাহ পাক বলতেছেন তোমার প্রতিবেশী যারা থাকবে, ওদের মধ্য থেকে যারা ঋণগ্রস্ত হবে, ওদেরকে তোমরা যাকাত ফিতরার অর্থটা দিয়ে দাও, ঋণ পরিশোধ করার জন্য দিয়ে দাও। এখন ঋণগ্রস্ত যারা হবে, এদের ঋণ পরিশোধের কথা আল্লাহ পাক বলেছেন। আমাদের অর্থগুলো তাদেরকে দেই কিভাবে? দেখেন, আমাদের একটা সমস্যা আছে, কমন সমস্যা। ধরে নেন আমার লিটন ভাই যাকাতের টাকা দিবে এবছর ৫০,০০০ টাকা। এখন ৫০,০০০ টাকা উনি চিন্তা করতেছে আমি ১০০ পিস লুঙ্গি কিনে নিয়ে আসবো আর শাড়ি নিয়ে এসে কি করবে, গরিব গরিব যা আছে সব লুঙ্গি গেঞ্জি আর শাড়ি দিয়ে দিল, যাকাত তো আদায় হয়ে যাবে, তাই না? যাবে তো? ইতিপূর্বেই তো এভাবেই দিয়েছে যাকাতের টাকা না। তারপরে কি সিস্টেমে দিবেন চিন্তা করতেছেন, তাই তো? আমার এই মহল্লার ভিতরে এলাকার মধ্যে ১০ জন ২০ জন ৫০ জন অভাবী আছে, সবাই যাকাত চায়, তা কি করবে? এর ৫০০ টাকা, ওর ১০০ টাকা, ওর ২০০ টাকা, এর ৩০০ টাকা, এরকম করে যাকাতের টাকা দিয়ে দিলেন, আদায় হয়ে যাবে না? হবে না, আদায় হবে না।
জাকাত কিভাবে দিবেন? জাকাতটা এমন ভাবে দিতে হবে যে আপনি বাছাই করবেন আপনার মহল্লার ভিতরে জাকাত নেওয়ার মতো কতজন আছে। প্রথম স্টেপ, যদি আপনার মহল্লার ভিতরে 10 জন থাকে, আপনি এবছরে চয়েস করবেন আপনার অর্থর পরিমাণ কতটুকু। ধরে নেন আপনার অর্থর পরিমাণ যদি 50,000 টাকা হয়, ওই 10 জনের ভিতর থেকে যারা সব থেকে বেশি ঋণগ্রস্ত অথবা অভাবী অথবা দরিদ্র অথবা মাজলুম, যে কোনো কারণে এই 8 শ্রেণীর যে কোনো একটা ব্যক্তি যদি হয়ে যায়, আন্ডারে পড়ে যায়, তাহলে আপনি বাছাই করে নিয়ে আপনার অর্থটাকে তাকে এমন কায়দায় দিবেন, এমন 2-3 জন বাছাই করে দিবেন, একটা পানের দোকান করে দিবেন 10-15 হাজার টাকা দিয়ে, অথবা একটা সেলাই মেশিন কিনে দিবেন যেন 20-15 হাজার টাকা দিয়ে, যাতে করে ও কাজকর্ম করে খেতে পারে, যাতে কর্ম করে খেতে পারে। নেক্সট টাইমে পরবর্তী বছর যেন ও আর কারোর কাছে যেন হাত পাতা না লাগে, জাকাত নেওয়ার জন্য কারোর কাছে সাহায্য চাওয়া না লাগে। তাহলে আপনার সমাজ থেকে এবছর আপনি 3 জন দিলেন, সামনের বছরে 5 জন দিলেন, তাহলে 8 জন চলে গেল, থাকে আর 2 জন। নেক্সট টাইমে পরবর্তী আপনি 2 জন দিলেন, এক সময় দেখা যাবে ওই মহল্লা থেকে জাকাত নেওয়ার মতো আর কেউ থাকবে না। জাকাত দেওয়ার নিয়ম এটা। কিন্তু লুঙ্গি গেঞ্জি 500 টাকা 100 টাকা দিয়ে জাকাত দেয়, আল্লাহর কসম তার জাকাত কবুল হবে না। বলবেন হুজুর আমরা জাকাতই দেইনি, তা কবুল হওয়ার কি দরকার আছে না? আমার ভাইরা, শুধু কি মনে করেছেন সোনার উপু থাকলেই কি জাকাত? আমি আসছি সেদিকে, ওদিকে ব্যাখ্যায় যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাহলে জাকাত ফিতরা দেব 8 শ্রেণীর। আমি 6ষ্ঠ নাম্বার শ্রেণী বলেছি ঋণগ্রস্ত ব্যক্তি। ঋণগ্রস্ত ব্যক্তি মহল্লায় আছে না নাই? আছে। 7ম নাম্বার হচ্ছে আল্লাহর পথে জিহাদ করবে যারা, দিন প্রচারকারী, অর্থাৎ দিনের পথে যারা থাকবে, অর্থাৎ দিন প্রচার করবে যারা, এদেরকে আপনারা কি করবেন? জাকাত ফিতরার অর্থটা দিয়ে দেবেন। আমার ভাইরা, 8 নাম্বার হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুসাফির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুসাফিরকে জাকাত দিতে হবে। কথা কার? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তওবার 60 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বললেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله والله عليم حكيم। এতে 8টার খাতের কথা আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। আগে বলেছে অর্থ, এখন আয়াত পড়লাম যে আল্লাহ তাআলা তাহলে 8 শ্রেণীর ব্যক্তিদের মাঝে জাকাত ফিতরা দেওয়ার কথা বলেছেন, এর বাইরে আর কোথাও দেওয়া যাবে